লোকটাকে তো চিনতে পেরেছেন, আমাদের জনপ্রিয় রফিকুল ইসলাম। সবাই চিনেন, দীর্ঘদিন কারাগারে ছিলেন। আমরা যারা কিছু করতে পারিনি তারা দুহাত তুলে দোয়া করেছি নামাজবাদ, তাদেরকে আল্লাহ তাআলা যেন মুক্তির ব্যবস্থা করে দেন। আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছেন। মুক্তি পাওয়ার পরে কি আজব কথা বললেন আমাদের সামনে, যা না শুনলে আপনার ঘুম আসবে না, মানে শুনলে ঘুম আসবে না আপনার আর, কথাটা এমন। চলুন তাহলে তার মুখ থেকে শুনে আছি কি ঘটেছিল কারাগারের ভিতরে। হ্যাঁ, কথাটা কি বলেছে শুনেছেন? কথাটা বলেছে তার চোখ বাঁধা ছিল। আবার একটু শুনুন। আবার শোনেন, রিমান্ডে চোখ বেঁধে, মূল কথাটা কিন্তু এখানে, চোখ বেঁধে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে রিমান্ডে অবস্থায়। কি জিজ্ঞাসা করা হচ্ছে? চোখের কাপড় দিয়ে। বাংলাদেশ 1971 স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত যারা চালাইতেছে, আর বোঝার দরকার নেই। ভালো কথা। 24 সালের আগস্টের পর থেকে যাদের ক্ষমতা, আলহামদুলিল্লাহ একটু মনে হইতেছে কমছে। শেষ বলা যায় না, যেমনি ইলিশ পাঠানো শুরু হয়েছে আল্লাহ জানে আবার কি শুরু হবে। হ্যাঁ, ভালো কথা শুনবেন। এটা নিয়ে আমরা ভয়ে আছি, শেষ বলা যায় না, তবে কমছে এটা বলাই যায়। সেই আমি হুজুর, আমি বুঝাও না বইলা আমি বলছি একটু এড়াই গেছি, কারণ যদি বুঝছি এটা ওরা বুঝে যায় তাহলে জুলুম আরো বাইরে যেতে পারে। এই চিন্তা করে আমি বলছি যে আপনারা তো রেবেল লোক, আমার যাই হোক একটু ভয় পাইছি, তো এরা প্রশ্নটা এড়াই গেছে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো, এই দেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন। জি, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি, কার নাম? দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে আপনার যেই মন্তব্য আছে সেই মন্তব্যটা করবেন। এখানে কারো দালালি করছি না, আপনার ব্রেনটে যেটা আসে সেই কথাটা বলবেন, সত্যি কথা বলবেন, ঈমান সে কথাটা বলবেন। সে কিন্তু আল্লাহই বলছে, মানে আল্লাহর কসম করে কথা বলতেছে, মানে একটা কথা মিথ্যা বলতেছে না, সম্পূর্ণ কথাগুলো নেই। আমার নাম বলছি, আমি জজবাতি জিয়াদি বয়ান করি সত্য। আপনারা তো আমরা দর্শি আছে, অন্যদের নাম বলে আল্লাহি একটু বাড়ায়ও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পিসাবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি, একজনের নাম লিখছে, একজন পিসাবের নাম লিখছে, একদম সত্যি কথা। পিসাবটা কেটা? সেটা হলো চরমনার পীর, নায়েবে আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব চরমনাই, নায়েবে আমির ফয়জুল করিম পীর সাহেব চরমনাই। নামটা আমি উল্লেখ করে দিলাম, যেহেতু সে নাম বলে নাই। তারপর মামুন। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার? গ্রেফতার, রিমান্ড অবস্থায়। ওয়াল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি তো চালাকি করছিলাম। আল্লাহি ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে গুনবী ভাই, হারুনিজার ভাই, উসামা ভাই কিংবা জুনেদ আল্লাহ সাহেব, মামুন সাহেব, হুজুর সবার নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কি? আমি বলছি চরমনার পীর, ছিলেন না? অমুক দলের নাইবে আমির সাহেব। নায়েবে আমির পীর সাহেব চরমনাই। আল্লাহি
এখানে একটু কথা বলে যাই, সম্পূর্ণ ভিডিও দেখাম, কাটছাট হবে না। প্রথমে কি বলেছিল? প্রথমে বলেছিল কালো কাপড় দিয়ে চোখ বেঁধে তারপরে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। জিজ্ঞাসার এক পর্যায়ে এসে বলা হয়েছে যে কারা হুঙ্কার দিয়ে কথা বলে, এমন একটা প্রশ্ন করা হয়েছে। তখন সে নিজের নাম বলছে প্রথম, তারপরে একজন আলেমের নাম, একজন পীর সাহেবের নাম বলছে, তারপর মামুনুল হক সাহেবের নাম বলছে, তারপরে এক এক করে সবাই। কিন্তু সবাই এই অবস্থায় কারাগারে, কিন্তু একজন লোক কারাগারে নয়, সেই লোকটা হলো চরমনার পীর ফয়জুল করিম সাহেব। তারপরে বাকি আবার কথা হবে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে। কার নামটা? কার নাম? মামুনুল হক সাহেবের? ওর নিজের নাম না, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিয়েছে তার নাম, পীর সাহেবের নাম, চরমনার পীর ফয়জুল করিম সাহেবের নামটা কেটে দিয়েছেন। আল্লাহি, আল্লাহর কসম করে এই কথাগুলো বলছে সে, আপনারা শুনছেন? আল্লাহি, আল্লাহর কসম। একটা কথা যদি মিথ্যা বলে থাকে তাহলে তার উপর গজব আসবে, সেটা সে বলেছেন, আপনারা শুনেছেন। কেন কেটেছেন? সামনে এটা বুঝবেন না, এটা বুঝবেন না। এখন ফরিদউদ্দিন বিষয়টা, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ ফরিদউদ্দিন মাসুদ কার দল করে, কি করে না করে, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি কথার আপনাদের বুঝাইতে চাইছি যে এই যে কথা বলেছে, একজনের নাম কেটে দিয়েছে, এখানে কিন্তু ফরিদউদ্দিন মাসুদের নাম বলে নেই, তার নাম কাটে নেই। কাটছে কার নাম? কেটেছেন ফয়জুল করিম সাহেবের, চরমনার আমির, নাইবা আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমনাই ফয়জুল করিম সাহেবের নামটা কেটে দিয়েছেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছেন। সাথে সাথে সে বললেন কেন কেটেছেন, সাথে সাথে বললেন এই জন্য কেটেছি, আপনি এটা বুঝবেন না। তার মানে চরমনার পীর সাহেব আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের লোক, হাসিনার লোক। এই যে যারা এদের একে পাকড়াও করেছে, এই রয়ের লোকরা সব চরমনার লোক, এইটা বলেছে, এই জন্য তার নাম কেটে দিয়েছে। এটা আপনি বুঝবেন না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা বলুন, সমস্যা নেই। ইনা বিনা কথা বললেও গ্রেপ্তার হয়। আর চরমনা পীর সাহেব হাসিনার কাপড় খুলে দিচ্ছে, তারপরও গ্রেপ্তার হচ্ছে না। এগুলো সে দেখেছেন, নাম কেটে দিয়েছেন। কথা হলো, মূল কথা হলো, আপনাদের প্রথমে দেখিয়ে এসেছি, মূল কথা হলো কি? মূল কথা হলো তার চোখ বাঁধা ছিল এই অবস্থায়। তাহলে চরমনার পীর সাহেবের নামটা কেটে দিয়েছে কিভাবে? এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম। আমি কারো দল মত নির্বিশেষে কথাটা বললাম, এখানে কোনো দল মত নির্বিশেষে, আপনি দল মত নির্বিশেষে কাউকে পছন্দ করার দরকার নেই। আপনি আপনার এই মগজ দিয়ে তারপরে কমেন্ট করুন, আপনি আপনার মন্তব্যটা জানিয়ে যান যে এখানে কে মিথ্যা বলছে। গজবটা কি আল্লাহর আসবে? ভুলে গেলে চলবে না, রফিকুল ইসলাম মাদানী সাহেব, ভুলে গেলে চলবে না। আপনি এই যে স্থানটায় এসেছেন, এই যে স্থানটায় আপনি এসেছেন, এটা আপনার মুরব্বীদের দোয়া। সেই মুরব্বীদের নিয়ে কথা বলার আগে দুইবার ভাবা উচিত। ভিতরে
হিংসা থাকলে, কতটা হিংসা থাকলে কি করা যায়। তার ছোট ছোট ছবি বের হয়েছে, এই জন্য এসে বলতেছে। তাহলে বলতেছো ওই সাইট নিয়ে কথা বলো, কিন্তু এখানে এই যে চরমনায় পেশাবকে নিয়ে কথা বলেছো, তুমি কিভাবে দেখলা? অবশ্যই এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে তুমি মিথ্যা বলতেছো, হিংসা নিয়ে কথা বলতেছো, হিংসা। কথাগুলো কেন বলেছে সামনে আছে। গালি দিল কাদের কাদের হিংসা কতটুকু থাকলে এই কথা বলা যায়? হ্যাঁ, মূল কথা হলো এখানে এটা একটা হইতে পারে, নাহলে আপনাদের ইলিয়াজও আছে, জাতির সামনে এটাকে ক্লিয়ার করবেন। আর না হয় আমরা যেটা দেখে আসছি রিমান্ডে, আপনাদের নাম দেখে আসছে কি নাম কেটে দিয়েছে। আপনারা বলবেন এখানে ফরিদউদ্দিন মাসুদের সাথে কি সম্পর্ক? চরমনায় পেশাবের সাথে নাম কেটে দিয়েছে চরমনায় পেশাবের। কিভাবে দেখলো, কিভাবে দেখলো? জাতির কাছে প্রশ্ন। অন্ধ অন্ধ হওয়া আমাদের যাবে না ভাই, অন্ধ হওয়া যাবে না। জাতির কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ভিডিওটা শেয়ার করে দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, অনুরোধ জানাচ্ছি। জাতির জানার প্রয়োজন আছে, জাতির জানার প্রয়োজন আছে। আজকে হিংসার কারণে আমরা কতটা বিভক্ত হয়ে গিয়েছি। ভিডিওটা শেয়ার করে দিবেন, অনুরোধ জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।